আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার বায়েক ইউনিয়নের অষ্টজঙ্গল গ্রামে। অষ্টজঙ্গল গ্রামে কয়েকদিন একাধারে বাংলাদেশে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ডুমুরের ভাত ভেঙে বাংলাদেশ পানি ঢুকেছে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলির যিনারা ফিশারি করেন, ইনাদের ফিশারিগুলি বন্যার পানিতে মাছ ভেসে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমাদের আজকে এই অষ্টজঙ্গল গ্রামটি, এই পুরো গ্রামটি প্রায় পানিতে তলিয়ে গিয়েছিল। ঘরের মধ্যে হাঁটু সমান পানি ছিল প্রতিটা ঘরে ঘরে, এবং এই অষ্টজঙ্গলের মধ্যে যিনারা ফিশারি করতেন তাদের সমস্ত মাছগুলি বন্যার পানিতে ভেসে যায়। লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে যায়। এমনই একজন ফিশারিম্যান আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। উনি প্রায় 15 বছর যাবৎ এই মৎস্য চাষ করে বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন। মৎস্য খাতে বিশেষ ভূমিকা রাখছেন জনাব মোহাম্মদ রেহান উদ্দিন সাহেব। দীর্ঘদিন যাবৎ উনি মৎস্য চাষ করে আসছেন। রেহান উদ্দিন সাহেব 15 বছর যাবৎ উনি মৎস্য চাষ করে বাংলাদেশের মৎস্য খাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক শ্রোতা, উনার যে ফিশারিগুলি রয়েছে সবগুলি তলিয়ে বন্যার পানিতে মাছ ভেসে যায়। উনি এখন রাস্তায় দাঁড়িয়ে গেছে, এত টাকার মাছ চলে গেছে। যারা ফিশারি করে বেচার উপযুক্ত মাছগুলি তাদের বন্যার পানিতে ভেসে গেছে। এই বাংলাদেশে এরকম বন্যা হওয়াতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলে যারা ফিশারি করে তারা যেন হতাশ হয়ে পড়েছে এবং তারা পথহারা দিশেহারার মতন আজকে হয়ে গেছে। কেননা এত টাকার মাছ চলে গেছে, তাদের চতুর্থ সাইডে ঋণ আর ঋণ। দেশবাসীর সুদৃষ্টি জ্ঞাপন করছি, জনাব মোহাম্মদ রেহান উদ্দিন সাহেব আজকে কিছু উপস্থাপন করবে। আপনারা দেখতেছেন টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক, স্মার্ট টিভি, যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। প্রিয় বন্ধু, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েকের অষ্টজঙ্গল গ্রামের বাসিন্দা। আমার বাবা মৃত হাবিজউদ্দিন, তার ছোট ছেলে, আমার নাম রেহান উদ্দিন। আমি দীর্ঘ 15 বছর যাবৎ মাছের চাষে জড়িত। আমার প্রায় 6খানি জমিতে আমি মাছ চাষ করে আসতেছি। এমত অবস্থায় কিছুদিন আগে বন্যায় ভারতীয় পানি এবং আমাদের দেশের অনাবৃষ্টিতে আমার পুকুরগুলো বা বায়েকের অনেকগুলা পুকুর পানিতে তলিয়ে যায়। এমত অবস্থায় আমাদের এই পুকুরে বিভিন্ন জাতের মাছ ছিল। আমার প্রায় 150-200 মণ মাছ চলে গেছে। এমত অবস্থায় এই ক্ষতিপূরণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমাদের দেশ চালক নেতা বর্তমান সরকারের কাছে আবেদন এই যে আমরা যেন কিছু ক্ষতিপূরণ পাইতে পারি, সেই সুদৃষ্ট দেওয়ার জন্য, জ্ঞাপন করার জন্য আমাদের একটা অনুরোধ আপনাদের প্রতি রইল। আপনার পুকুরে কি কি মাছ চাষ করেন? আমাদের পুকুরে মাছ আছে কাতলা, রুই, মৃগল, ব্রিগেড, গ্রাস কাপ, তারপরে কার্পু, তেলাপোয়া আর পাঙ্গাস। এই মাছগুলিতে চাষ করেন আপনারা রেনু আইনা ফালা? রেনু পোনা আইনা ফালাই, তারপরে এটা খাবার দাবার দিয়ে বড় করি, তারপরে আমরা মাছ বাজারে বিক্রি করি। এই মাছটা যে পালান কয় মাস পর্যন্ত পুকুরে আপনি এটা লালন পালন করেন? 5-6 মাস, কোনোটা 1 বছর। যখন বেচার উপযুক্ত হয়, বাজারজাত করেন, তখন ওই মাছটার ওয়েট কতটুকু থাকে? প্রায় 1.5 কেজি। একটা মাছ 1.5 কেজি 2 কেজি হয়ে যায়। আমাদের এখন মাছ চাষের প্রায় বিলুপ্তের পথে আছি, কারণ মাছের খাবারের দাম আগে ছিল 35,000 টাকা খাবারের টন, এখন প্রায় 70,000, দ্বিগুণ ডাবল হয়ে যাওয়াতে আমাদের মাছের চাষে আমরা বিঘ্ন ঘটায়। তারপরে যে মাছগুলা যাতে পূর্বের নাই খাবারের দামটা কমিয়ে দিলে আমরা আশা করি আমাদের চাষের মাছ কসবা উপজেলায় বা ব্রাহ্মণবাড়িয়াতে আমরা কম দামে বিক্রি করে আমাদের দেশের
খাবার চাহিদা পূরণ করার জন্য আমাদের চেষ্টা ভূমিকা পালন করছি। আমাদের এই মাছের অনুমানিক মূল্য প্রায় 3.5 লাখ। আর এছাড়াও এই পানি, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত আমাদের এই মাঠ অষ্টজঙ্গল, খাতলা, নিশ্চিন্তপুর, গোরাঙ্গুলা, বেলতুলি, মাতলা এইসব এলাকা পানির তলার কারণে জমি, চাষের জমি পর্যন্ত ব্যাহত হয়ে যায়। এমত অবস্থা আমাদের এই চাষবাসের জমিগুলা যেন আমরা আবার পুনরায় চাষ করতে পারি, বা মাছের চাষটা যেন আমরা উন্মুক্ত ভাবে আবার চাষাবাদ করতে পারি, সেই উন্নয়নের দাবিতে আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমরা যেন কিছু আপনাদের থেকে কিছু পাইয়া আমরা আবার পুনরায় প্রতিষ্ঠিত হইতে পারি, সেই অনুরোধ আপনাদের কাছে আহ্বান করা গেল। বর্তমান সরকারের প্রতি দৃষ্টি নিক্ষেপ করছি, আমাদের এই ক্ষতিপূরণ যেন আমরা কাটিয়ে নিতে পারি, সেই জন্য উপজেলা পর্যায়ে আমাদেরকে কিছু ঋণ বা লোন নেওয়ার মতো সুযোগ, কম লাভে সুযোগ নিয়ে যেন আমরা আবার পুনরায় ওই জিনিসগুলা উত্থাপন করতে পারি, সেই জন্য আমরা যেন জীবিকা নির্বাহ করতে পারি, তা বিভিন্ন খাতে যেমন আমরা প্রতিষ্ঠিত হইয়া ঘুরিয়ে দাঁড়াতে পারি। উপজেলা পর্যায়ে আমাদের কিছু ঋণ নেওয়ার মতো কম লাভে সুযোগ সুবিধা করে দিবেন। পরিশেষে আপনাদের দোয়া কামনা করি, আর বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করি। আমার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। আলু টিভি 96 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।